নমস্কার সবাইকে। আজ আমি ঝিঙে আর পটল আর আলু দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। গরমকালে দুপুরে এরকম মাছের ঝোল আর ভাত কিন্তু অপূর্ব লাগে খেতে। তো আমি মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজিনি। এরপর মাছ ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। কারণ পটল ভাজার পরে তেলটা একটু কালো হয়ে যায়, তাই অবশিষ্ট তেলে পটলটাকে ভেজে তুলে রেখে কড়াইতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে তাতে আমি সাদা জিরে ফোড়ন দেব। এরপর আমি আগে থেকে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে ওই আলুর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে বা পটলের কোনোটারই কিন্তু সমস্ত খোসা গায়ে ছাড়াবেন না। ঝিঙের যে উঁচু শির মতো থাকে ওটাকে শুধু বাদ দিয়ে দেবেন, বাকি খোসাটা গায়ে রেখে দেবেন, নাহলে ঝিঙে নরম হয়ে একদম গলে যাবে। আর পটলেরও অল্প অল্প খোসা রেখে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, ঝিঙে আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এবার এটা এই আলু আর ঝিঙের মধ্যে দিয়ে মশলাটাকে বেশ 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে বেরিয়ে আসলে এই মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটল দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এই সময় আদা বাটাটা দিলে আদার একটা কাঁচা গন্ধ থাকে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই কারণে আদাটা এই সময় দেবেন, তাতে খেতে খুব ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যেহেতু একটু ঝোল বেশি রাখবো, তাই আমি এর মধ্যে দিয়েছিলাম বড় বাটির 1.5 বাটি পরিমাণ জল, গরম জল। এরপর এই জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সব মাছগুলো দিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে 10 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা একদম ফুটে রেডি হয়ে গেছে, খুব ভালো হয়েছিল খেতে। এরপর আমি ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিট গ্যাসের ওপরে রেখে দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।